ভাইয়া কয়টা বাজে? কয়টা বাজে সেটা জবাব কি আমার করে দিতে হবে? হ্যাঁ, কি রে আজ সকালে এতবার ফোন দিতেছিস কেন? সকাল না সন্ধ্যা ঘড়ি দেখ। আচ্ছা মাল আনছিস? এই জন্য তো তোরে পাল্টা বারবার ফোন দিতেছি। আজকে টাকা নেই কারো কাছে, টাকা নিয়ে আসিস প্লিজ। আমার কিছু তো নাই ভাল। মা টাকা লাগবে, টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে বুঝো না? হাত খরচের টাকা। তোরে তো মাসের প্রথমে হাত খরচের টাকা দিচ্ছে, এখন আবার আর ওই টাকা শেষ হয়ে গেছে, এখন নতুন করে টাকা লাগবে, টাকা দাও। এই তোর লজ্জা করে না? তোর মার কাছে তুই নেশার টাকা চাস? এই কি নেশা নেশা করো কেন সবসময়? 300 একটা নেশা, আমি কি সবসময় নেশা করি নাকি? আর মানুষের কি টাকা লাগে না? খরচের জন্য তো টাকা লাগে, মানুষের হাত খরচ নাই কেন? মানুষের কাছে কাছে গিয়ে হাত পাতবো নাকি? আর আমার এক বাপ আছে, সে তো আমার চিনেই না। তোমাকে নেশার জন্য আর 1 টাকাও দিব না। আমারও নেশা নেশা নেশা। তোরা সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে যা, বাকিগুলো আমার দিয়ে তুই। আপনি? আপনি ইতি? জি। আপনি আমাকে চিনবেন না? খুব রাতের দিকে কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, তখন দেখি রাস্তার পাশে লাগেজটা পড়ে আছে। দূর থেকে লাগেজটা দেখি আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো ছিনতাইকারীর কাজ। ওই কার্ডের মধ্যে আপনার নাম আর ঠিকানা দেখে লাগেজটা ফেরত দিতে আসলাম, আর এসেই দেখি আপনার বাবা। মা ভাত খাবো। কি? ক্ষুধা লেগেছে, ভাত খাবো। এক্সকিউজ মি, চিনতে পেরেছেন আমাকে? রাহাত। কোথায় আছেন? বাসে যাচ্ছিলাম। উঠুন, নামিয়ে দিই। আর একটু হাঁটলেই বাস পেয়ে যাবো। তা তো পাবেনি, তা আমার হাতে অনেক সময় আছে, আপনি উঠুন, আমি নামিয়ে দিচ্ছি। আচ্ছা এটা না খুবই খারাপ হচ্ছে আমার। আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি সেলফিশের মতো শুধু আমার সমস্যা আমার কথাই বলে যাচ্ছি। আপনার ব্যাপারে তো কিছু জানাই হলো না, আপনার ব্যাপারেও কিছু বলুন। লাঞ্চ করেননি তো না? আছে এখানে আমার সাথে, আর এই খেতে খেতে কথা বলা যাবে। আমাকে নিয়ে বলার মতো কিছুই নেই আসলে। এটা বলতে পারি যে আই এম দ্য ব্ল্যাক শিপ অফ মাই ফ্যামিলি। পরিবারের নষ্ট ছেলেটা আমি। আপনাকে দেখে কিন্তু একদম এরকম মনে হয়। মানুষকে দেখা মানেই তো আর জানা না। তো আপনার এই ব্ল্যাক শিপ হওয়ার পেছনে কারণটা কি? বাদ দিন না কথা, বলতে ভালো লাগে না। বাবা আমার একটা চাকরি দরকার, যে কোনো চাকরি, তোমার অফিসে হলেও হয়। সব টাকা জোগাড় হচ্ছে না মনে হয়। বাবা প্লিজ, আমি আর কোনোদিন নেশা করব না, আমি ওগুলো আর ছেড়ে দিয়েছি। অনেকদিন আমি নেশা করিও না, তোমার আমাকে দেখে বোঝা উচিত। বাবা নেশাখোর বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে? বাবা প্লিজ আমাকে আর এম্বারেস করো না, কারণ আমি লাইফে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ কাজ করেছি, তোমাদের অবাধ্য হয়েছি, কিন্তু সেগুলোর জন্য আমি অনেক অনুতপ্ত। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি আর কখনো এগুলো করব না। তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা, তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা প্লিজ। আচ্ছা আপনি কে বলেন তো? এটা আবার কেমন প্রশ্ন? আপনি কোথা থেকে এসে আমার এই চরম বিপদের মুহূর্তে একদম বটগাছের মতো ছায়া দেওয়া শুরু করলেন? আমার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে, আবার ভয়ও করছে। কিসের ভয়? স্বপ্ন ভাঙা কপাল আমার, ভালো সময় বেশি দিন থাকে না। আপনি প্রেম করেননি কেন? এরকম একটা মেয়েকে এ যুগে কোন ছেলে পছন্দ করবে বলেন? আপনি আয়না দেখেছেন কখনো? প্রতিদিনই দেখি, না দেখলে ভাবে চুল বাঁধি কিভাবে বলেন? মন থেকে দেখেন না, আমি শিওর মন থেকে দেখলে আপনি ঠিকই বুঝতে পারতেন সকল প্রতিকূলতার মাঝে আপনি কতটা সুন্দর। কি করা যায় বলো তো? আর কি করে কি করব? তুই তো আমাকে আগে কিছু বলিসনি। মা আমি তো নিজেও জানতাম না, ওনারা হুট করে চলে এসেছেন। একদম ব্যস্ত হবেন না, আমরা ইচ্ছা করে আপনাদেরকে না জানিয়ে এসেছি, আমরা রাহাতকেও জানাইনি। আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি।
আপা আমি কিন্তু একটা আবদার নিয়ে এসেছি। ওদের ব্যাপারটা জানেন কিনা, আমরা না আজই ওদের বিয়েটা দিয়ে দেবো। কিন্তু আমি ওর মা হলেও সংসারে এখন ওই বড়। ওর যদি কোনো আপত্তি না থাকে আমারও কোনো আপত্তি নেই। তোমার কি কোনো আপত্তি আছে? আমি রাহাতকে বলেছিলাম যে আমার একটু সময় লাগবে। দেখো মা, এত ভেঙে বলার কিছু নেই। তোমাদের সম্পর্কে সবকিছুই আমি জানি, আর তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো। আমি এমনি আপনাদের কাছে অনেক ঋণী। মা প্লিজ, তুমি না করো না। আমি অবশ্যই রাজি। হ্যালো, রায়হান সাহেব বলছেন? জি বলছি। রাহাত আপনার কি হয়? জি আমি রাহাতের আব্বা। থানায় আনা হয়েছে। তো দুদিন আগেই একটা ছিনতাইকারী চক্র আমাদের হাতে ধরা পড়ে। দেখে তাদেরকে ভদ্র পরিবারের সন্তানই মনে হয়েছে। নেশার টাকা জোগাড় করার জন্য রাতের অন্ধকারে গাড়ি নিয়ে ছিনতাই সহ নানান অপকর্মে জড়িয়ে পড়ে। তো মাসখানেক পূর্বেও এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করে বাসায় ফিরতেছিলেন। রাহাত সহ 3-4 জন বন্ধু মিলে সমস্ত মালামাল লুট করে নিয়েছে। এখানে রাহাতের গাড়িটিও ব্যবহার করা হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে এটা নিশ্চিত হয়েছে। আমি কি একটু ওনার সাথে দেখা করতে পারি? সবকিছু জেনে শুনে আমার সাথে জড়িয়েছিলেন, তাই না? আমার পাস্ট ছিল ইতি, নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিলাম ইতি। আমি সবকিছু থেকে দূরে চলে আসছিলাম তোমার জন্য। তোমার প্রতি আমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল ছিল না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসাটা মানুষের শেষ ছায়াটুকু ছিনিয়ে নিয়ে তার দিকে করুণার হাত বাড়িয়ে দেওয়ার নাম আপনার কাছে ভালোবাসা? এই মুহূর্তে আমি নাকি ঘৃণা করি, ইতি ঘৃণা করি আমি আপনাকে।